এবার ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করল পাকিস্তান। এগুলোর মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রাফায়েল, রাশিয়ার তৈরি একটি Su-30 MKI এবং একটি MiG-29 যুদ্ধ বিমান। সেই সঙ্গে ধ্বংস করা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর একটি ড্রোন এবং সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তর। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকেরও দাবি করেছেন পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। কোনো উস্কানি ছাড়াই ভারত পাকিস্তানের ভেতর হামলা চালিয়েছে দাবি করে খাজা আসিফ বলেন, যদি ভারত আগ্রাসী মনোভাব বাদ দেয় তাহলে তাদের সঙ্গে আলোচনায় বসতে পারে, কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে অবশ্যই পাকিস্তান সেটির যোগ্য জবাব দেবে। পাকিস্তান যুদ্ধ চায় না মন্তব্য করে পাকিস্তান সরকারের এই মন্ত্রী বলেন, যদি এসব শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড বন্ধ হয় আমরা অবশ্যই ভারতের সঙ্গে কথা বলবো। আমরা চাই না এই পরিস্থিতি আরো খারাপ হোক, কিন্তু ভারত থেকে যদি শত্রুতাপূর্ণ কিছু আসে তাহলে আমাদের জবাব দিতে হবে। এদিকে ভারতীয় যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরেও হামলা চালিয়েছে পাকিস্তান। 7 মে মধ্যরাতে পাকিস্তানের একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর জবাবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ। দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে এটিকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। এছাড়া দুই দেশের সীমান্ত রেখা LOCর দুধমিয়াল সেক্টরে ক্ষেপণাস্ত্র ছড়িয়ে ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। প্রথমে 3টি বিমান ধ্বংসের কথা শোনা গেলেও খাজা আসিফ বলছেন 3টি নয় 5টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে পাকিস্তানি বিমান বাহিনী। এমনকি ঝটিকা অভিযানে পাকিস্তানের সব বিমান অক্ষত আছে বলেও দাবি করেন প্রতিরক্ষা মন্ত্রী। ভারতের আক্রমণের নিন্দা জানিয়ে পাক সামরিক মুখপাত্র বলেন, আমাদের বিমান বাহিনীর সমস্ত বিমান আকাশে উঠছে। এটি একটি লজ্জাজনক এবং কাপুরুষোচিত আক্রমণ যা ভারতের আকাশ সীমার ভেতর থেকে চালানো হয়েছে। তাদের কখনোই পাকিস্তানের আকাশ সীমায় অনুপ্রবেশ করতে দেওয়া হয়নি। ISPR এর ডিজি সতর্ক করে বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, পাকিস্তান তাদের পছন্দ মতো সময় এবং স্থানে এই আক্রমণের জবাব দেবে। এই উস্কানি উত্তরহীন থাকবে না।